কোনো সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাইতে এলে সরাসরি বিডিওকে বা গ্রাম পঞ্চায়েতকে জানাবে। এবার মাইকিং করে উপভোক্তাদেরকে এমনই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা গিয়েছে এই গ্রাম পঞ্চায়েতে মোট 2500 জনের নাম তালিকায় রয়েছে। তার মধ্যে প্রথম দফায় 928 জন উপভোক্তার নাম সার্ভের পর তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। এখনো সার্ভের কাজ চলছে এবং ধাপে ধাপে আরো উপভোক্তার নাম বাংলার বাড়ি প্রকল্পে তালিকাভুক্ত হবে বলেও পঞ্চায়েত সূত্রে খবর। তবে প্রথম দফায় 928 জন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হতেই তাদেরকে এবার ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সতর্ক করা হলো। এদিন 928 জন উপভোক্তার নিয়ে বিশেষ একটি আলোচনা সভা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিডিও উৎপল পাইক, গ্রাম পঞ্চায়েতের প্রধান দেওয়াল লোহার, উপপ্রধান মোনাজুর মোল্লা সহ ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকরা। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যাতে কোনো দুর্নীতি বা অভিযোগ না ওঠে এবং সঠিক সময় সরকারের দেওয়া গাইডলাইন মেনে উপভোক্তারা যাতে বাড়ির কাজ শুরু করতে পারেন সেই সংক্রান্ত বিষয় সভায় আলোচনা করা হয়েছে বলেই জানা গিয়েছে। সে গ্রাম পঞ্চায়েত লেভেলের হোক, 4-5 দিন আগে থেকেই আমাদের চন্দ্রকোনা 2 ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যারা এলিজিবল বেনিফিশিয়ারি আছে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। 50%-এরও বেশি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমরা আশাবাদী যে 3-4 দিনের মধ্যে সমস্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যারা এলিজিবল বেনিফিশিয়ারি আছে। আমরা সরকারের তরফ থেকে একটাই বার্তা জনসাধারণকে দিতে এসেছি যে খুব তাড়াতাড়ি ওনাদেরকে বাড়িটা শুরু করতে হবে এবং এই টাকা দিয়ে শুধুমাত্র বাড়িই করা যাবে, অন্য কোনো পারপাসে এই টাকা খরচ করা যাবে না। কারণ আমরা 1 সপ্তাহ পর থেকেই আবার সার্ভে করতে শুরু করব যে ওই সমস্ত বেনিফিশিয়ারিগুলো যারা টাকা পেয়েছেন, আবাস যোজনায় যারা বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা বাড়িগুলো করতে শুরু করেছেন। আর একটা আমি ডিরেকশন এদেরকে দিয়ে গেলাম, যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে একটা আমি জানিয়ে দিয়ে গেলাম যে সরকারের কোনো কর্মচারী, সে আমার গ্রাম পঞ্চায়েতের কর্মচারী হতে পারে বা আমার বিডিও অফিসের কোনো কর্মচারী হতে পারে অথবা কোনো জনপ্রতিনিধি, তারা যদি কোনো টাকা ডিমান্ড করেন ওদের কাছ থেকে সঙ্গে সঙ্গে যেন আমাকে জানানো হয়। অ্যাজ ভিডিও আমি অ্যাকশন নেব তাদের এগেইনস্টে যারা এরকম টাকা পয়সা চাইবেন। সেটাই আমি আজকে ওনাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম যে কোনোরকমভাবেই কেউ টাকা পয়সা চাইলে কাউকেই যেন কোনো টাকা পয়সা না দেওয়া হয়। মূলত ডেকেছিলাম যে আমাদের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যারা বাড়ি পাবে, বাংলার বাড়ি, সেটাদিকে আমরা ডেকেছিলাম। আমাদের গ্রাম পঞ্চায়েতে মোট আমাদের নাম ছিল প্রায় 2500 মতন। সেখান থেকে প্রথম কিস্তির 928 মতন উপভোক্তা টাকা পাবে। সেখানে যাদের টাকা ঢুকেছে 928 জন উপভোক্তাকে আমরা আজকে 4টে সংসদকে ডেকেছিলাম। তো আমরা একটাই বার্তা দিলাম, যেহেতু আপনাদের টাকা ঢুকেছে বাড়ির টাকা 928 জনের মতন, যে আপনারা বাড়ি করুন। আর আরও আমরা একটা বার্তা দিয়ে রাখলাম, অনেক ক্ষেত্রে আমরা অনেক জায়গায় খবরে আমরা শুনতে পাই যে হয়তো যে বাড়ি পেয়েছে উপভোক্তা তার কাছ থেকে কোনো রকম কেউ টাকা যদি চাইতে যায়, সেই জন্য আমরা আগাম শুনিয়ে রাখুন, কোনো রকম কাউকে কোনো রকম টাকা দিবেন না। যদি আপনার কাছ থেকে জোরপূর্বক কেউ টাকা চাই সেটা আমাদেরকে জানাবেন। ডিএ সাহেব বলছে যে টাকা পয়সা কাকু দিবে না, ধার খুঁজলেও দিবে না, ও যদি 500 টাকা খুঁজে তাকেও দিবে না। কেন দেবো? আমরা বলছি আমাদের মমতা দিদিমণি আমাদেরকে উদ্ধার করছে নাকি, ঘর থাকেনি, ঘর দিয়েছে। তাহলে আমরা পয়সাটা কাকু আমরা 1 নয়া পয়সা দেবো না। আমাদের উচিত কি বলা, সরকার আমাদের ঘর দিচ্ছে, সরকার আমাদের উপকারই করছে। বাড়ি না করলে ওই টাকা পারপাসে খরচা করলে কেস হতে পারে। আরেকটা তো যে বললো যে কেউ যদি সেটাও বারণ করেছে, কোনো লোক যদি 1 পয়সা খুঁজে 500 টাকা 1000 টাকা কেউ দেবে না বলে।